হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। প্রত্যেকেই জানো যে 5th সেপ্টেম্বর কিন্তু তোমাদের এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। এসএসসি জিডি পরীক্ষা যারা দিতে চাইছো তাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ মাধ্যমিক পাশে যে কোনো ছেলে মেয়ে এই এসএসসি জিডির পরীক্ষায় বসতে পারবে। এটা কেন্দ্রীয় সরকারের একটা চাকরির পদ, যে চাকরির পদে কেন্দ্রীয় সরকার ডিরেক্ট তোমাদেরকে নিয়োগ করবে। এবং এই যে চাকরির পরীক্ষাটার কথা বলছি এসএসসি জিডি, এটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নাও। যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য ফর্ম ফিল আপে 100 টাকা লাগবে। এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছো তাদের কোনো টাকা পয়সা লাগছে না ফর্ম ফিল আপ করতে। তো মাধ্যমিক পাশের প্রত্যেকটা ছেলে মেয়ে দেরি না করে এসএসসি জিডির এই পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি দেখো তাহলে দেখতে পাবে 5th সেপ্টেম্বর অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে 5th সেপ্টেম্বর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে এবং ফর্ম ফিল আপও কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে হবে। সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, অক্টোবর পর্যন্ত থাকবে। তো দেখো সেটাই এসেছে অফিসিয়াল নোটিফিকেশনে। সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে আর অক্টোবরের 14 তারিখ পর্যন্ত তোমরা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। এই পরীক্ষায় মোট শূন্যপদ কত? 40,000। এই পরীক্ষায় মোট শূন্যপদ 40,000। এই 40,000 শূন্যপদের মধ্যে কোন পোস্টে কত পদ আছে সেটা তোমাদেরকে একটু ডিটেলস বলে দেবো। দেখে নাও, এখানে অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেখান থেকে ডিটেলসটা দেখতে পাবে। আমি আরেকটু বড় করে দিচ্ছি তাহলে ওয়েস্ট বেঙ্গলেরটা বেশি ভালো করে দেখতে পাবে। আগে দেখো এখানে পোস্ট কি কি আছে। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে পোস্ট আছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, এই টোটাল। এবং এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পোস্ট ডিটেলস দেওয়া আছে, মানে ভ্যাকেন্সি ডিটেলস, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্তটা এখানে দেওয়া আছে। এটা মেলের ক্ষেত্রে। তো দেখো এখানে টোটাল দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই যে পদটা তার জন্য টোটাল 502, 242, 426, 96, 43 এবং 309। এখানে টোটাল যে পোস্ট সেখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ জেনারেল, এসসি এসটি, ওবিসি, ইডব্লিউডি টোটাল দেওয়া আছে। তো প্রচুর ভ্যাকেন্সি আছে শুধুমাত্র একটা পোস্টে। এরপরে দেখো সেকেন্ড যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু এসএসসি জিডি কনস্টেবল মেল, দেখতেই পাচ্ছ মেলদের ক্ষেত্রে। এখানেও আলাদা পোস্ট রয়েছে এবং সেখানেও টোটাল ক্যাটাগরি ওয়াইজ প্রচুর পোস্ট রয়েছে। এরপরে ফিমেলেরটাই আসি। এখানে দেখতে পাবে, দেখো এখানে এসএসসি জিডি টেন্টেটিভ ভ্যাকেন্সিজ ফর কনস্টেবল জিডি মেল। এখানে যেহেতু পিডিএফটা একদম কি বলবো, তোমরা দেখতে ক্লিয়ারলি তো পাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা দেখো, প্রত্যেকটা এখানে যদি তোমাদেরকে দেখাই প্রত্যেকটা স্টেটের নাম লেখা আছে এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আমি তোমাদেরকে বলছি। যেখানে এখানে আছে দেখো ওয়েস্ট বেঙ্গলটা আছে এখানে। টোটাল পোস্ট প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। তো 40,000 মোট ভ্যাকেন্সি আছে। প্রত্যেকটা রাজ্য হিসেবে তোমাদেরকে এখানে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। এরপর চলে আসছি ফিমেলদের ক্ষেত্রে। দেখো এটা ফিমেলদের ক্ষেত্রে। এখানেও টোটাল বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, এই প্রত্যেকটা পোস্টের জন্য ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ সেটাও কিন্তু এখানে টোটাল দেওয়া আছে। এবং এখানে এটাও লেখা আছে যে এই যে পোস্টগুলো দেওয়া আছে বা ভ্যাকেন্সি দেওয়া আছে সেটা কিন্তু এরপর আরো বাড়তে পারে এবং এটা প্রত্যেক বছর হয়, শুধু এবছর বলে নয়, প্রত্যেক বছরই এসএসসি জিডির নোটিফিকেশনের সময় যে ভ্যাকেন্সি আসে, পরীক্ষায় যখন পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, মানে যখন তোমরা এবার ইন্টারভিউ দেবে বা তোমাদের ফিজিক্যাল হবে তার আগে কিন্তু ভ্যাকেন্সি আরো বেড়ে যায়। তখন কিন্তু এটা বলে দেওয়া হয়, যেহেতু এখানে লেখাই আছে যে এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে। তো সেটা প্রত্যেক বছর বাড়ে, এবছরে আশা রাখা যায় যে সেটা বেড়ে যাবে। তো এমনি 40,000 ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে, আরো যদি বেড়ে যায় তাহলে তো আরো বেশি বাড়বে।
কিন্তু সেটা যখন বাড়বে তখন হিসেব করব। এখন 40,000টাই ধরে চলো। তো 40,000 মানেও কিন্তু কম কথা নয়। এই 40,000 ভ্যাকেন্সির মধ্যে তোমার সিট তোমাকে পাক্কা করতে হবে এবং তার জন্য প্রিপারেশন এখন থেকে নিতে হবে। পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে, আবারও বলছি পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। তাই প্রিপারেশন যদি এখন থেকে নিতে হয় তার জন্য এই চ্যানেলে তোমাদের ফ্রি ক্লাস স্টার্ট হচ্ছে। এই চ্যানেলে ফ্রি ক্লাস তোমাদের স্টার্ট হচ্ছে এই সপ্তাহ থেকেই। এবং এই যে এসএসসি জিডির পুরো ডিটেলস তার ভিডিও কিন্তু অলরেডি এই চ্যানেলে রয়েছে। যারা এসএসসি জিডি সম্পর্কে জানো না তারা অবশ্যই একবার ভিডিওটা দেখে নাও। আরেকটা কথা, এটা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা মানে এটা নয় যে তোমাদের পরীক্ষা ইংলিশ ভার্সনে হবে। তোমাদের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বাংলায় হবে, এটা ভালো করে মানে মনে রাখো। এতদিন কেন্দ্রীয় সরকারের পরীক্ষা তোমরা দিতে ভয় পেতে কারণ ইংলিশ ভার্সন ছিল, বাট এটা কিন্তু পুরো বেঙ্গলি ভার্সন পরীক্ষা হবে এবং কোশ্চেনের লেভেল খুবই একদম বেসিক লেভেলের কোশ্চেন আসে এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোশ্চেন আসে। তুমি যে কোনো চাকরির পরীক্ষায় দাও না কেন, যদি তুমি ট্যালি করো না, যে ডব্লিউবিপি কেপির যে ভ্যাকেন্সি গুলো বেরোয় সেখানকার যা কোশ্চেন হয় এসএসসি জিডি তার থেকে অনেক সহজ কোশ্চেন হয়, কিন্তু তোমার স্যালারি স্ট্রাকচার ডব্লিউবিপি কেপির থেকে অনেক বেশি ভালো। এবং কেন্দ্রীয় সরকারের চাকরিতে যে সুযোগ সুবিধাগুলো এক্সট্রা পাওয়া যায় সেগুলোও কিন্তু তোমরা পাচ্ছ। এবং শুধু মাধ্যমিক পাশে, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস যদি তুমিও হয়ে থাকো, তো মাধ্যমিক পাশের যে কোনো ছেলে মেয়ে আজই ফর্মটা ফিল আপ করে দাও। মহিলাদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগছে না, এসসি এসটি দের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগছে না, জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা করে লাগছে ফর্ম ফিল আপ করতে। তো দেরি না করে ঝটপট ফর্মটা ফিল আপ করে দাও। পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং এই চ্যানেলে তোমরা ফ্রি অফ কস্ট ফ্রি প্রিপারেশন পাবে। আমরা তোমাদেরকে গাইড করব যে এবারের পরীক্ষায় পাস করতে গেলে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। একটা চাকরির পরীক্ষায় পাস করতে গেলে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে আমি কি কি পড়বো না, সেটা সব থেকে আগে জানো। যদি তুমি এটা জেনে যাও যে আমাকে কি কি পড়তে হবে না, তাহলে কি কি পড়তে হবে সেটা খুব সীমিত, এবং সেই সীমিত জিনিসটুকু তুমি যদি স্ট্র্যাটেজি ফলো করে পড়ো তাহলে পরীক্ষায় তুমি ঠিকই পাস করবে। এবং সেই গাইডেন্স আমরা এখানে তোমাদেরকে দেব। তাই যারা আজকে চ্যানেলে নতুন দেখছো এই ভিডিওটা, যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে এসএসসি জিডি রিলেটেড যতগুলো ক্লাস আসবে, শর্টস আসবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে করানো হবে এবং এই এসএসসি জিডি রিলেটেড ভিডিও আসবে, সেই সমস্তটা তুমি দেখতে পাবে। তাই এখন থেকে যাদের ইচ্ছে যে একটা সরকারি চাকরি চাই, এবং এই পরীক্ষাটা কিন্তু প্রত্যেক বছর হয়, এমন নয় যে 1 বছর হয় দিয়ে আবার 5 বছর বন্ধ, প্রত্যেক বছর এই পরীক্ষাটা হয় এবং এতটা বেশি ভ্যাকেন্সি কিন্তু এই পরীক্ষাটাতে থাকে। তো যারা একবারেই চাইছো যে আমরাও এবার সরকারি চাকরি পেতে চাই, অনেক দিন তো হলো, আর কতদিন এভাবে বসে থাকবো, যদি সত্যি তোমাদের মনেও এই আগুনটাই রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে সবথেকে ভালো সময় এসএসসি জিডিটা ক্র্যাক করো। এসএসসি জিডি ক্র্যাক করলে সেটা কেন্দ্রীয় সরকারের চাকরি, ভালো পোস্টে চাকরি, ভালো স্যালারি পাবে এবং নিজের ভবিষ্যৎ সিকিউরড হবে, সাথে পরিবারের পাশে দাঁড়াতে পারবে। আর এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনও যে খুব হাইফাই চাইছে সেটা নয়, ন্যূনতম মাধ্যমিক পাস। শুধু এখন যেটা চাই সেটা হচ্ছে তোমার মনের ইচ্ছে, তুমি কি চাও। এখনো বসে থাকতে চাও, এখনো সবাইকে এটা বলতে চাও যে ওয়েস্ট বেঙ্গলে তো ভ্যাকেন্সি আসে না তাই চাকরি পায়নি, নাকি যে চাকরির পরীক্ষাগুলো রেগুলার প্রত্যেক বছর হয় এবং যেটা পাবে তুমি শুধুমাত্র একটু পরিশ্রম করলে, একটু গাইডেন্স পেলেই যে চাকরিটা তুমি পেতে পারো, সেই চাকরিটা তুমি পেতে চাও, নাকি সত্যি এই কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিতে চাও যে ভ্যাকেন্সি আসছে না তাই চাকরিটা পাইনি, সেটা এখন তোমাদেরকে ঠিক করতে হবে। এখন সেই সময়টা চলে এসেছে যেখানে তোমাকে নিজের স্ট্যান্ডে দাঁড়াতে হবে যে আমাকে এবছর এই 40,000 ভ্যাকেন্সি থেকে একটা সিট নিজের জন্য পাকা করতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে। যদি তোমার মধ্যেও এই মানসিকতা থাকে তবেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, কারণ এখান থেকে ফ্রি ক্লাস পাবে, গাইডেন্স পাবে, যার মাধ্যমে তোমরা খুব সহজে এসএসসি জিডি পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে। আজকের মতো সেশনটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে আবার পরবর্তী একটা সেশনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো।